এই ভোলা যে করে, এই ভোলার যত বিপদ। ভোলা এখন খাবো, ভাতও নাই, কিছু নাই। আর 40 ছোট থেকে আমি পারলাম, ও যে কোনে থাকে, খালি খাবার সময় হইলে আরে আইসে। এখন কি খামু? ইস, পারলাম ওদের কয়টা পান্তা ছিল, এখন আছে না নাই আছে। পান্তা টান্তা কি আছে? আছে তো চারটি। খাই। ফটিক, তুই কোনে গেছিলি? কথা কস টাকা এখন মানে খিদা লাগছে না, তাড়াতাড়ি আইসা করছাস। বিরান বিরান, ডাইলানি ডাইলানি। নুন দাও, নে নুন নে, খা। এটা যখন নাকছে খাইলে কখন পাইলাও তুমি? কালকে আইতে। কালকে আইতে পান্তা খেলাই দিছাও? আছে কামাই করে হাই কামাই ধর হাঁটতে হাঁটতে কি খাওয়া তো ঠিকই গা, সারাদিন খই খই করে বেড়াস। কামাস আমার কাম করলি কামাই, কাম তো জীবনে করলি না, খালি এই ভোলার কাছে এসে খাইলি। ভোলা যখন খায় তখন তুই চলে আইসস। আশ্রয় দিছাও দেখে তো থাকি, নালি খেলা তো আর একখানে গেলাম নি। হ্যাঁ, কোনে আর যাবি? ছোট থেকে তোর কত কষ্ট করে মানুষ করছি, তুই এখন আমার ছেড়ে চলে গেলি, আমার আত্মার দাম দুঃখ পায়। তুই কোনখানে যাবি না, তোকে তোকে সবাই আমার এনে থাকবি। বাপ ভাই মতো ছোট থেকে মানুষ করছাও। কান্দিস না কান্দিস না কান্দিস না, খা 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 খা। এখন তো খাইলাম, তাই দেখি খাম। খাদ্যের ব্যবস্থা আল্লাহ করবো। এই যে আমরা খাইলাম, এই যে সাতটা আছে, সাতটা গাইতেছে বারামু, কয়েকদিন যে বাড়ি তা শোনা। চল কোন যাবা? জমগা গোছা গোছা ঘরে ফাইট করে তুই আয়, ভালো করে থুস। যা 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 যাও আমি নিয়ে যাই। তুই আয়, কাজ তুই আয়। নাও আয়, আর কিছু নাকবো না তো, তাই না? চল রাখবো কি আছে? এই আয়, তাড়াতাড়ি আয়।
খাবি নাকি? তাহলে খা। আমন চা খা। এ ভাই আমার টাকাটা কিসের টাকা? হ্যাঁ? টাকা? বেটা আমার এলাকায় দোকানদারি করস, আবার টাকা? বেটা তুই আমার চিনস? আমি যখন রাস্তার দাইডে যাই, পোলাপান আমার কয়টা বউ মারা পোলা, আমার খুব ভালো লাগে। আর তুই আমার এলাকায় দোকানদারি করে আমার কাছে আমার দুই একটা পোলাপান খাইছে, এই তো মেলা। তোর ভালো হয়েছে, কোনো টাকা চাইবি না। আমার এলাকায় দোকানদারি করতে এলে আমার পোলাপান খাইবো, কিন্তু কোনো সময় কোনো টাকা যেন না চাস। চেহা স্যার চেহা যাবা চেহা নাই তো কোনো জায়গায় দেখি না চেহা পয়সা ভালো আছে তো টেহা তো নাই, চা খাম কি দিয়া? তুমি তো দেখে নিয়ে এলে আমি তো বললাম চেহা নাই কি বৈশা থাকি, একটা ব্যবস্থা হবো। দেখি আসি ঠিক তো দেখি না আসবনি, যে কোনো একজন আসুন। কি খবর ভোলা দা চা খেয়েছো না, বলা চা খা নাই। এখনো চা খাওনি এই 3টা চা দেন ভাইয়া পাইছো চা পাইছো আচ্ছা যাও তারপর এলাকার কি খবর এলাকার আর কি খবর? ওই যে বিশু আছে না, বিশু চেনো তো? হ্যাঁ বেশি তো চিনি আর গ্রুপের পোলাপান আছে না, এলাকার মধ্যে এমন বিশ্রী ব্যবহার করতেছে, খুব খারাপ এ দোকানে যায় পাউরুটি মাডুই খাইতেছে, অমকে খাবড়াইতেছে, এ ব্যবহার হইল না। তুমিও তো লেখাপড়া করছাও। এখন আসলে লেখাপড়া করলে সবার মধ্যে শিক্ষিত মর্যাদাটা থাকে না, তো এজন্য আপনাদেরকে নিয়ে প্রতিরোধ কমিটি করে তোলা দরকার। প্রতিরোধ করতে হবে না, তোমার বাপে চাকরি করে, তুমি লেখাপড়া করছাও, সুন্দরভাবে এই এলাকায় চলাচল করো, দেখবা একদিন তুমি সমাজের সেবা করা হবা। উইটা যা বাবা, দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন বলেই তো আমরা আগামীতে কাজ করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, তোমার বাপের তো জমি জমা মেলা আছে, টাকা পয়সাও মেলা আছে, তুমি তো ওরম ব্যবহার করো না। আসলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, কি বলেন আপনারা? হ্যাঁ, নেওয়া দরকার। আপনারা পাশে থাকলে তো আমি এগুলো করতেই পারি। আসি এ ভোলা ফটিক ত্যাগের কথা কেউ হনে না। আমি আছি আপনাদের সাথে, থাকবেন তো আমার পাশে? হ্যাঁ, থাকবো। আছি। সারাদিন ঘোরাফেরার কারণে বুঝছো শরীরে ক্লান্ত লাগতেছে। কি খাবি, ঠান্ডা খাবি না গরম খাবি? সবাই যেহেতু গরমই লাগতেছে, তাহলে মানে ঠান্ডা খেলে ভালো হয়েছে। কেডা আছিস রে? এদিকে আয়। কি আছে? ঠান্ডা আছে, ঠান্ডাই খাই। দাও একটা কোল্ড ড্রিঙ্কস দাও। রে
খবর টবর কি দাম দাম না কি হলো? পকেট তো খালি হয়ে গেল গায়ে, টাকা পয়সা তো নাই। ভাই তাহলে তো কিছু একটা করাই লাগবে। দেখি আজকে কিছু খাওয়া দাওয়া করার পরে একদিকে যাম, দেখছি চেয়ারম্যানের সাথে দেওয়া সাক্ষাৎ করে কিছু দেয় টাই নেই। দেখো আচ্ছা ভাই আমি আপনার সাথে ধান্দার কথা কইছিস, ধান্দা কোনে দান্দা করা যাবো তো খারাপ। এইভাবে খাই ওরা না? হ্যাঁ কি অবস্থা? শান্তি নাই, কেউ শান্তি রে তোরে যে ওই যে বলছিলাম কি করবো? এই কিছু কইস না, মারবো। তাই? অপমান হওয়া যাবো না, চুপ করে থাকো। তোমরা ওদের থেকে ভয় পাও? আরে ভয় না, একটা মান সম্মানের ভয় আছে না, বয়স হয়েছে। কিরে খবর টবর তো পাইতেছি না, কি ওরা কি ভিতরে কি করতেছে? দেখতেছিল তো। ভিতরে কি করিস রে? অর্ডার দিস না আজকে কাম ছেড়ে ভুলে গেছে। তাতে দেরি হয়ে গেছে। কম দিচ্ছেন, অর্ডার কম দিচ্ছেন। তার মালিক করে ছোট মানুষ না ভাই। একবারে কাম ছেড়ে চক্কর মারে ছোট মানুষ দিয়ে দিলাম। আলিম দাদা দেখলা তো বিশুর ব্যবহার, হাইটা গেল কিভাবে? এখন ফটি আমরা আজকে চরে যাবো। হ্যাঁ শোনেন, এর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? আর চলে যাবেন, হ্যাঁ। আমার একটু চলে যাওয়া দরকার। চর তো দেখো নাই তুমি কোন দিন? না আমি চর দেখি নাই, বাবার মুখে শুনছিলাম যে চর আছে। হ্যাঁ তাহলে চলেন, যাওয়া যাক। যাওয়ার বাবা তো আপনারা আছেন না আমার সাথে? ভাই খুব খুব রোদ রোদ আছে তাতে কি হয়েছে, তোমরা আছো না? হাড়া নাকবো কিন্তু, লাড়া নাকি থাকবো। হাঁটবার বাবা। বাবা বলছে গরিব দুঃখীদের সেবা করতে গেলে পরিশ্রম করতে হবে। হ্যাঁ চরের মানুষদের দেখবো। হ্যাঁ ঠিক ঠিক। নাও যাই, চলো। চল ফটি। ও কি গাড়িয়াল ভাই আকাও গাড়ি তেল মারি দিকে ও ভোলা দা সাদেক, শোনো তুই নাকি করছ? তুমি নাকি গান করবার যাবা, তা তো গান তুমি ছাইড়ে দিছাও। হ্যাঁ ভোলা দা গান ছাড়া দিছে মেলা দিন হলো, দুইজনে ঘুরে বেড়ে বেড়াই খালি তোমার সংসারে বলে খুব অভাব। ওই রকমই। আমি ঘুরতে ঘুরতে মাস্টারের সামনে করলাম, মাস্টার কইলাম আমার একটা কাম দেন। মাস্টার বলো ঠিক আছে চলো আজকে কাম করো। এই আজকে কাম শুরু করলাম। ভোলা দা তুমি ওকে কেমনে চেনো? চিনি, আর বাপ মা কেউ নাই। এ বাড়ি 5 দিন, ও বাড়ি 5 দিন, 4 দোকানে 4 দিন, এই বেলেই ওর জীবন কাটাইতে আছে। কষ্টে কষ্টে। তো ঠিক আছে তুমি কাজ করো, তাহলে আমরা যাই। হ্যাঁ সাদেক হ্যাঁ। আঙ্গমে আইসো করবার নিগা, আচ্ছা মাস্টার বহুত ভালো মানুষ, কইলি যাবার দিব। হ্যাঁ আর শোনো সাদেক, তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাবা। আচ্ছা আলিম ভাই, দেখবো বিষয়টা। হ্যাঁ, নাম আলী, আলিম ভাই ঠিক আছে। খুব ভালো খুব মানুষ, ভালো মানুষ। অসহায় মানুষের কাছে সবসময়ই থাকে। আচ্ছা আমাদের তো কোনো ঠিকানা নাই। নাই ঠিকানা নাই। ওরে চলো। তাহলে থাকো। আচ্ছা ঠিক চলো, আছে চলো, চলো। যাই, হ্যাঁ আচ্ছা থাকো। দেখো
ভাঙ্গা এই দেখো না এইখান দিয়ে সব বাড়ি করা ছিল ভাঙ্গা নিয়ে গেছে গা। আমি এই এলাকার মানুষের কথা চিন্তা করতেছি। অসংখ্য বাড়ি সব নদীতে বিলীন, তারা কই চলে গেল? কোনে কোনে গেছে, কেউ হয়তো ওই চরে গেছে গা, কেউ হয়তো আবার শহরে গেছে। যার টাকা পয়সা আছে হে শহরে গেছে গা, যার নাই ওই চরের মধ্যে কোনো আনে মানুষের জমির বাড়ি করে আছে। এইভাবেই এরা জীবন যাপন করে। জমি জমা সব ভেঙে গেলে মানুষ সর্বশান্ত হয়ে যায়, মানুষের আর কিছুই থাকে না। যখন নদী ভেঙে যায়, এই পরিবেশে তারা দুবেলা দুমুঠো কোথায় পাবে, কি খাবে, তাদের দেখার জন্য কে আছে? এগুলো নিয়ে আমি আসলে ভাবছি। চলো তো দেখি, চলেন দেখি। গেদার মা, নদী আমার সর্বশান্ত করে দিল। গেদার মা, এই বাড়িটা ছাড়া জমি জমা অন্যান্য বাড়িঘর যা আছে সব নদী ভাঙে নিল। আমার আর কি হবো গেদার মা? আমার আর গেদার মা, আর আমি কি করবো গেদার মা? আমার যে আর ওই আল্লাহ কিছু রাখলো না, আমার কি করবো তুমি কম? আল্লাহ আল্লাহ সব দেবে, কান্দেন না। এটি সবুর, 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 সবুর। বলা ভাই, বলা ভাই, আমার নদীর সব কিছু ভাই কেটেছে। বলা ভাই, আমার যে এই জায়গায় কিচ্ছু থাকলো না। কান্দ না সবুর, হলো 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 হলো। আমি আর কি করবো বলা ভাই, কই যাবো? আমার যে আর কিছু থাকলো না বলা ভাই, আমি যে সর্বশান্ত হয়ে গেলাম। কান্দ না, কান্দ না, কান্দ না সবুর, কান্দ না। তুমি কান দিলে তোমার বউ আরো বেশি কান দিব। ঠিক হয়েছে, কান্দ না ভাই। আমি কয়ে যাবো বলা ভাই, আমার কয়ে দেব। আল্লাহ ব্যবস্থা করবো, আল্লাহ ব্যবস্থা করবো, কান্দ না। আলিম, তোমাদের তো মেলা জমি জমা, আর ওই যে তোমাদের একটা তো বাগান আছে না বড়, বাগান পাহারা দেওয়ার জন্য তো মানুষ লাগেই। না হয় সবুরে কোনো একটা বাড়ি করে দাও। তাহলে সবুরকে নিয়ে চলো বলা দাও, ওখানে ওকে থাকার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, চলো। কই যাবো? আমি তাও তো এই জায়গায় মাছ টাছ মারা খাইছি, কিন্তু মনে যে আমি কি করে খাবো বলা ভাই? বলা দা, আমার বাগানের পাশে পুকুর আছে না, পুকুরে মাছ মারবে আর ও খাবে, কিছু কিছু খাবে। ভাই আমি তোমার আপনি বান্দা নিয়ে যাইতেছেন, তোমার হাতে নাও। হ্যাঁ, এই ফটিক, এই পোটলা বান্ধে খেতা বালিশ যা কিছু আছে, এই যে খেতা বালিশ আর ওই যে হাড়ি বাতিল কি আছে, পোটলা বান্ধব ফটিক আছে, সেটা করে আমরা নিয়ে যাই। নাও যাই, ওডো 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 ওডো, যাও যাও, ঘরে যাও, তাড়াতাড়ি যাও, বান্ধব বান্ধব বান্ধব, যাও তাড়াতাড়ি বান্ধব। হ্যাঁ ফটিক, এই পোটলা বালি পড়ে যায় না? পোটলা হানি পড়ে যায় না দেখি। আমি তো আছি। এখন ভালোভাবে থাকবা। কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমার উপর ভরসা রাখো। আমি
কান্দো না, খালি কান্দে, কান্দো না, নাও যে, কান্দো বাঁচান, তোমার কান্দা বানালি, ও বলে না, আসো আসো, নিয়ে আর পারি না, আসো 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 আসো। আসো। আলিফ, আবার কি হইলো তোমার? একটু খাও, কিসে, ফটিক, তুই একটু ধরিস, তোমার নিয়ে আর পারি না আমি। আরে আমার একটু আগাইছে, আমি একটু আইডিয়া করে দাও তুমি। কি করে কত দেখি? তোমারে কান্দা কাটি আর আমারে আগাইছে, একবার গেছিলাম বুঝছাও, এই রাস্তার মধ্যে মানুষ এনে কাম করে কও দেখি মানুষ কি করবো শেষ হয়েছে তোমার? চলো, একটা খুব শান্তি আছে। শোন, পরীক্ষা তো দিতেই পারলাম না, ফর্ম ফিলাপের টাকা তো আমাদের বাবা মা দিতেই পারলো না, গরিব মানুষ। তাহলে আমরা চল টাকা যা গার্মেন্টসে ভর্তি হয়ে যায়, ওখানে কিছু করতে পারবো। চল আলু তুলে আসি। আলু না হয় না হলে রিক্সা চালাবো, টাকা যায়, রিক্সা বাড়েন। তাও ভালো হয় বন্ধু, চল। ঠিক আছে। গ্রাম তো ভালোই দেখলাম, আসলে মানুষের সুখের দুঃখের পাশে দাঁড়াতে পারলে নিজেকে অনেক ভালো লাগে। ওইটাই তো চাই আমি, বুঝছাও। ফটিক, দেখো তো মন খারাপ করে বসে আছে ওরা, কে এখানে বসে আছে? এটা তো শাকিল আর জব্বার। কে রে, কি হয়েছে তো করে? আর কইস না রে ভাই, বাড়ির থেকে ফর্ম ফিলাপের টাকা চাইছি দেয়া, বাড়ির থেকে বাই করে দিছে ভাই। তাই নাকি? হ ভাই। পরীক্ষা দিবি না তারা? আমাদের তো টাকা নাই, আমরা হলাম গরিব মানুষ, বাড়ি থেকে টাকা কি দিতে করবো পারি না। ভাই? কি করবি এখন? করছি ঢাকা যা কামলা দেখামু। কামরা দেখানো আমগুলো আলিম ভাই আছে না? আলিম ভাই থাকতে তো বলছো কোনো চিন্তা আছে? হ্যাঁ, আরে তো গরিব মানুষেরই উপকার করে। এই আমার শোনো, তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য যেই রকম টাকা পয়সা লাগে এবং বই কেনার জন্য যদি টাকা পয়সা লাগে, সবাই আমার কাছে আসবা। ওই যে ভোলাদা, ফটিক, ওরা সবার খবর নিয়ে বেড়ায় এলাকার। আরো যদি কারো কোনো সমস্যা থাকে ওদেরকে জানাবা এবং সবারই পাশে দাঁড়ানোর চেষ্টা করবা, ঠিক আছে? তোমরা পরীক্ষা দিতে পারবা, আমি কথা দিচ্ছি। তোমাদের ফর্ম ফিল আপের যা লাগে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভালো দিয়া দিব, ভাই আপনাকে অবশ্যই অবশ্যই অবশ্যই। কে বাকিগুলা কই? ওরা তো দেখতেছি না। বস, ওদের বললো কাজ আছে, ওরা কাজে গেছে। আর ওই যে তিনজনের পাঠানোর কথা ছিল, টাকাটা নিয়ে আসার জন্য আনছে? জি বস, জি বস প্লিজ। তুই ফোন দিবি? ঠিক আছে বস। কিছুক্ষণের মধ্যে ফোন দিবি। ওকে বস। বস, আজকের দিনটা বেশি ভালো গেল না। ঠিকই কইছস, আজকে মনটা ভালো লাগতেছে না, মনের ভিতরে খালি বাইরেম বাইরেম লাগতেছে। কেন ভালো গেল না কেন? আজকে সারাদিন বছর লাগে ভাবির সাথে একবারও দেখা হয়নি। সেই জন্যই তো তোরে আমি এত ভালোবাসি, আমার ডাইনেট বানায় রাখছে কি জন্য তোরে, এই জন্যই তো। একটু খবর ল, কই আছে? কিরে তোরে রাখছে কি জন্য? ওর বাড়ির আশেপাশে তো তোর। আরে ভাই আমি তো সবসময় থাকি, লাগাই থাকি, তবে আজকে দেখতেছি না ভাই। তোরে তো আমি কইছি সবসময় আর পিছে লাগা থাকার জন্য। ঠিক আছে বস। আজকে স্কুলে গেছে নাকি? না বস, আজকে স্কুলে যাইতে দেই না। কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না। তোরা কি জন্য রাখছেন? আচ্ছা বস, ভুলে গেছে, আর হবে না। জান পাখির ছবিটা দেখলে কলিজার ভিতরে খালি বাইরম বাইরম করে। কি যে করি, মনটা তো সবসময়। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো।
আশা তোমাকে নিয়ে সাজাবো বুকে প্রেমেরই ছোট্ট বাসা তুমি আমার ভালোবাসা আশা আমার ভালোবাসা তুমি চাঁদের জোছনা নও টিং 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 তুমি ফুলের উপমা নও টিং 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 নও তুমি পাহাড়ি ঝরনা আয়না তুমি হৃদয়ের আয়না যেটুকু সময়ে তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময়ে যেন মরণ আমার হৃদয়ে জুড়ে নামে অথই আধার বাকিটা সময়ে যেন মরণ আমার হৃদয়ে জুড়ে নামে অথই আধার বেদের মেয়ে জোছনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জোছনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ অচেনা নীরেরও ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেও জানে না ও নীরেরও ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেও জানে না ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা হে চিঠি লিখো দিও তোমার মাহালা খানি বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে বস কি হয়েছে? বস মনে হয় ধাবেরে নিয়ে ভয়ভর দেশে গেছে ঠিকই কইছিস শোন রকেট যেভাবে ওই মাস্টারের মাইয়ারে আমি চাই মাস্টার মাইয়ারে আমার বিয়া করতে হইব আর আমি কি আমি বউ মারা পোলা আমি যখন রাস্তা দাইটা যাই পোলাপান আমার কয়টা বউ মারা পোলা আমার খুব ভালো লাগে বুঝছ নাই ওটা অবশ্যই হইতে হবে বেটা অবশ্যই হইতে হবে এই স্যার ফোন দিছে আসসালামু আলাইকুম স্যার স্যার আইতাছি হ্যাঁ স্যার আইতাছি কোনো চিন্তা করেন না স্যার আমি আইতাছি আচ্ছা চল 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 শুনে যাই কেরা খবর তো কেমন তোমার খানো দেখা আমার আলিম ভাই এই তো তোমরা এখানে ভোলা দা কান্নাকাটি করে কেন কি হয়েছে আচ্ছা তো কি হয়েছে বলো ভোলা দা কি হয়েছে থেকে বলতেছি আমি কি হয়েছে তোমাদের সাথে বলবা তো নাকি ভোলা তার খিদা নাকি
ক্ষুধা লাগছে, এটা নিয়ে কান্নাকাটি করতে হয়। চলো এখনই আমরা হোটেলে খাবো, চলো চলো চলো। আলিম ভাই কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আপনি কই থেকে আসলেন? এই তো তোমাদের বাড়ির দিক থেকে আসলাম। তুমি তো মনে হয় স্কুল থেকে ফিরলে, তাই না? হ্যাঁ। অনেকদিন তোমার সাথে দেখা হয় না। চলো এদিকটা ঘুরে আসি। চলেন। আমি তোমাদের দিক থেকেই ভাবলাম তোমার সাথে। ভালোবেসে যদি হাতটা ধরো ছেড়ে দেব যে সবই, কাছে এসে জড়িয়ে রাখো, ভুলে যাব পৃথিবী। বুকের মাঝে চিনচিন করে, জানো না কি মন পড়ে, এভাবে দূরে থেকো না। তোমার মাঝে ডুবে ভাসি, নিজের থেকে আরো বেশি ভালোবাসি, কেন বোঝো না? প্রেম কি বলো এমনই, নীরবে যে গোপনেতে তারে শুধু ভাবনাতে ঘুমহীন কাটে রজনী। প্রেম কি বলো এমনই, নীরবে যে গোপনেতে তারি শুধু ভাবনাতে ঘুমহীন কাটে রজনী। বুকের মাঝে চিনচিন করে, জানো না কি মন পড়ে, এভাবে দূরে থেকো না। তোমার মাঝে ডুবি ভাসি, নিজের থেকে আরো বেশি ভালোবাসি, কেন বোঝো না?
তুমি কলা নিয়ে এসো মনে হয় কলা ফার্স্ট খা কলা তো খাই যায় কলা তো ভালো জিনিস চলেন ভাই আরে আমরা বিশুয়ের ছোট ভাই আমাদের কোনো টাকা লাগে না টাকা দিবে না আমি বেশি বেশি ভাই কাউরে চিনি না ভাই, আমি গরিব মানুষ, আমার কলার দামটা দিয়ে যাবা বিশু ভাই নাম পেলি তারপরে কি করবে ভাই। আমি গরিব মানুষ ভাই, আমার কলার দাম দিয়ে যাবা। ভাই বেশি ভাই ডাকবে তো। আচ্ছা ভাই আমি ভাই কি ভাই কলার দাম দেয় ভাই তোমার দাম চাইছি তোর কত বড় সাহস কি আমার এলাকায় কলা বেচো আর আমার কলা খাইছে তার দাম চাইছে আজকে তোর দাম আমি যখন রাস্তায় যাইতে যাই এটা বৌমার পোলা আমার খুব ভালো লাগে আর তুই আমার এলাকায় উত্তর বাচ্চা আজকে পরে খাবো কি হয়েছে? কি হলো বলো দা? এক মেসেজ করে দিল দা। আরে ঠিক আছে একটু সরে গেলে আলিম ভাই খবর দিছি মাস্টার সাহেব সাথে গাড়ি নিয়ে থানায় গেছে আর এত তাড়াতাড়ি চিকিৎসা হয়ে গেল। আর ওবো না, হাসপাতাল খুব ভালো, আসার হাতে হাতে ডাক্তার পাওয়া গেছে, ওষুধ পাতি কোনো সমস্যা নাই, খুব তাড়াতাড়ি 3-4টা ডাক্তার আসছিল। কোমরে যাও, এই ফটি কোমরে যাও, ধর ধরিস ভাই যাও ভাই যাও বাদ লেগা ভাই নাকি? হ্যাঁ বাদ নিয়ে হ্যাঁ। আরে কি অবস্থাটা করছে গো। শিলার মা, শিলার মা যাইতেছি এদিকে আসো তো একটু। ডাকছো? হ্যাঁ বসো। শিলা কি স্কুল থেকে আসছে? না আসে নাই, সময় চাই। জানো শিলার মা, শিলাকে নিয়ে অনেক চিন্তা হয়। এলাকার যে পরিবেশ পরিস্থিতি, এই রাস্তাঘাটে ছেলেদের উৎপাত, বকেটা ছেলেরা শিলাকে ডিস্টার্ব করে কিনা এটা নিয়ে খুব টেনশন হয়। একা একা স্কুলে যায় আসে, একটু নজর রাখো, তুমি যতটুকু পারো নজর রাখো। আমি তো সারাক্ষণ স্কুল নিয়ে ব্যস্ত থাকি। এখন আমি যাতে একটু পারি বাড়িতে আমি দেখে রাখি, আমি বুঝিয়ে দিই, স্কুলে সুন্দর পাঠিয়ে দিই। এখন ওখানে ছিলাম, পুরানো বাড়িটা ভেঙে গেল, এ জায়গায় নতুন বাড়ি, এই জন্য একটু বেশি ভয়। আসলে ওই চর নিয়ে অনেক কষ্ট লাগে। বাপ দাদার ভিটা বাড়ি সম্পদ সব নদীতে গ্রাস করে নিয়ে গেছে নদী। অনেক আত্মীয় স্বজন কে কোথায় আছে, কোন অবস্থায় আছে, আমার একটা ভাতিজাও ওখানে আছে, তারা কিভাবে দিন কাটাচ্ছে খোঁজ খবর সময় মতো নিতেও পারি না। তারা
কোন অবস্থায় থাকলো, কোথায় গেল। ওরা যদি কখনো আসে তুমি একটু দেখো। ওরা তো আসলে অবশ্যই আমি দেখবো, তা আমার কি মায়া লাগে। আব্বু আমি চলে এসেছি। মা আসছো? স্কুল ছুটি হয়েছে? রাস্তাঘাটে তো কোনো সমস্যা হয়নি? না। এলাকার যে অবস্থা, রাস্তাঘাটে ছেলেদের যে উৎপাত, তোকে নিয়ে অনেক ভয় হয় মা। অনেকেই খারাপ না, অনেকেই ভালো আছে। কোথায় ভালো ছেলে দেখিস তুই? ভালো ছেলে তো আমি দেখি না রে মা। কেন আব্বু, আমাদের আলিম ভাইকে দেখোনি? উনি তো পরোপকারী। শুনলাম আলিম ভাই নাকি সবুর ভাইকে ওনার বাগানে জায়গা করে দিয়েছে। এটা তো আমিও শুনেছি। তবে হ্যাঁ, আলিম একটা ভালো ছেলে। ওর বাবাও খুব ভালো মানুষ ছিল, গরিব দুঃখীদের পাশে দাঁড়াইছে। সেই বাপের খানটাই আলিম রাখছে। আলিমও খুব ভালো একটা ছেলে। আচ্ছা এখন বাপ বেটি গল্প রাখেন তো, স্কুল থেকে আসছে খাবেন। আম্মু তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য একটু চা বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটা চা চিনি কম করে দিয়ে একটা চা নিয়ে আস। মাস্টার চাচা, মাস্টার চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আমাদের সবুর আছে না? জি। সবুরকে বিশ্বত সহযোগীরা মাইরে রক্তাক্ত করেছে। কি বলো তুমি? হ্যাঁ, ওকে ফটিক আমাকে খবর দিয়েছে, বলে হাসপাতালে নিয়ে গেছে। ওটা মামলা করতে হবে, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলেন চলেন। এ ফটিক, হ্যাঁ বলো দা। এইবার বিশু বিপদে পড়ছে। মাস্টার আর আলিম ওরা থানায় মনে হয় গেল। আমিও তো ওইটাই শুনলাম। আরে আলিমের তো আর টাকা পয়সার অভাব নাই। বিশুর ওই যে বিশুর খালি বংশের গৌরব, টাকা পয়সা কিন্তু বিশুর কম। কেস মামলায় যখন যাব বিশু কিন্তু পারবো না। মামলা খাই গেছে গা। বিশু ধরা খাইছে। করি বুঝছো? বোলারে ভাই কই আগে বোলারে, নইলে তো জীবন মরণ শেষ। আমার অবস্থা তো খুব খারাপ রে। বোলাদা তুমি এই জায়গায়, তোমার কই যা মরতাছি? কি হয়েছে? আমার জানিয়ে টানাটানি বাচ্চা। বোলাদা তুমি প্লিজ তো বোলাদা। এই এই তোমরা কি করো না? এই তোমরা এরকম করে আমার ধরো কেন? বোলাদা তুমি স্যার আমার আর বাঁচানোর বুদ্ধি নাই। এই তোমরা এরকম করতে চাও কেন? বোলাদা তুমি কাঁদো না, আমি ভালোর জন্য আইছি। তোমার মারতে আসি নাই। এই কেসে এই কেসে ওই যে বাজারে সৌরে মারছিলাম, হ্যাঁ। শুনছি মাস্টার আর ওই তোমার সাথে ঘুরে পোলাটা, ভদ্র পোলাটা। আলিম আলিম। হ্যাঁ শুনছি থানায় যাইতেছে। ভাই তুমি তো ওর লগে মেশো, হ্যাঁ। তুমি যদি ব্যবস্থা না করো তাহলে আজকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। মনে হয় ওরা চলেই গেল নাকি? দাদা তোমার আমি দাদা করে কইতেছি, দাদা ঠিক আছে, আমার ঠিক আছে। কাজটা করো দাদা। তোমার ব্যবস্থা আমি করতেছি, কোনো অসুবিধা নাই। এক্ষুনি চলো, ওই আলিম আর মাস্টারকে আমি ধরতেছি। চলো কি আদর করতেছি না আমাকে? আরে পৌঁছাই না দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা ছিল। কি কথা? আলিম, জি ভোলাদা। একটু কথা বলার আছিল। কি কথা ভোলাদা? পোলাপান না হয় অপরাধ করছে, একটু ক্ষমা করে দেওয়া যায় না? ভোলাদা আপনি তো নিজেই হসপিটালে নিয়ে গিয়ে দেখছেন সবুরের যে অবস্থা করছে, ওদেরকে একটু শাসন করা দরকার। স্যার আপনি দেখেন ওরা কি বলতেছে, এটা কি করা যায়, আপনি দেখেন কি করা যায়। কন্যা স্যার একটু কন্যা একটু নামেন, নামেন, একটু নামেন। বাজার স্যার, স্যার আমাকে মাফ করে দেন স্যার। স্যার স্যার আমি আর এরকম করুন না স্যার। দেন স্যার, মাফ করে দেওয়া যায়। স্যার আমাকে মাফ করে দাঁড়াও দেন। দাঁড়াও বিশু দাঁড়াও। তোমাকে আমি এত ভালো ছেলে মনে করছি, আর তুমি আজকে আমার মেয়ের উপরে নজর দিছো, এটা আমি খুব কষ্ট পাইছি বিশু। ওই কথা কইল না স্যার। ছোটবেলা থেকে মা বাবার আদর পাই না স্যার।
মানুষের সাথে চলতে চলতে আমি নিজে হারামি হয়ে গেছি স্যার। কেউ মাফ করে দেন স্যার, মাফ করে দেন। স্যার মাফ করে দেন স্যার। আমাকে এইভাবে কেউ বলে নাই স্যার। ঠিক আছে, একটু ভালোবাসার জন্য কত কষ্ট করতেছে। আর কোনো দিন যেন এরকম ভুল না হয়, একটু ভালো হয়ে চলো। দেখো না পাড়ার ছেলে আলিম কত ভদ্র ছেলে, সে উন্নয়নমূলক কাজ করে বেড়ায়। আলিমের সাথে থাকবা, আলিমের মতো উন্নয়ন কাজ করে যাও, তাতে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যাও। বিজু ভাই, ভোলাদা, তাহলে চলুন আমরা সকলেই মিলেমিশে এলাকার উন্নয়নের জন্য গরিব দুঃখীদের পাশে দাঁড়াই। কি বলেন সবাই? আমাদের এই রাজীবপুর মিডিয়া ভিশন খোলার পিছনে তিনি কতটুকু আশাবাদ ব্যক্ত করেছিলেন, চলুন শোনা যাক সভাপতির প্রতিক্রিয়া। ধন্যবাদ শৈলনা স্বপ্নকে, আমার সেক্রেটারি। হ্যাঁ, আমরা যখন ঢাকাতে বসবাস করি দীর্ঘ 7 বছর, সেখানে আমার শৈলের সাথে কথা হয়। এদিকে আমার সত্যি সার্বিক তত্ত্বাবধানে এবং সকল কর্মকাণ্ডে যিনি জড়িত রয়েছেন তিনি হলেন আমাদের তারিকুল ইসলাম, তারা সাংবাদিক, এবং জয় বিষম আজকে জামালপুর। আমার সাথে প্রায় কথা হতো। এদিকে আমাদের রাজীবপুরের সবচেয়ে সুনামধন্য অভিনেতা, কৌতুক সম্রাট, পৃথিবীতে একটা মাত্রই মানুষ সবচেয়ে মানুষের কাছে পরিচিত হয়, সেটা হলো কৌতুক সম্রাট, যাদের অবদান সবার উপরে, যতগুলো শিল্পী সমাজ আছে তাদের ভিতরে কৌতুক অভিনেতার মনে করো যে এটার সম্মান অনেক অনেক উপরে। আমরা বেঁচে পেয়েছি এবং রাজীবপুরে তিনি এখনো বেঁচে আছেন, এই জন্য আমরা তাকে নিয়ে আমরা কাজ করছি। আমরা সামনে তাকে নিয়ে এগিয়ে যেতে চাই, তার সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে দিতে চাই। আমি অনেক আগে বলেছিলাম অবশ্য আমাদের ওকে ভাই সৈয়দ আলী ভাইকে, কিন্তু তিনি তখন হয়তো আমার কথায় সাড়া দেননি। তাই রাজীবপুরে যখন আমরা মিডিয়া ভিশন নামে একটা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছিলাম, সংগঠন করতে যাচ্ছিলাম, তখনই আমাদের সাথে এসে সাড়া দিয়েছেন আমাদের ওকে ভাই। আমরা যাকে কৌতুক সম্রাট হিসাবে এবং ওকে ভাই হিসাবে পরিচিত করেছি সবার মাঝে, তিনি হলেন আমাদের সৈয়দ ভাই। আরে